আজকে আমি আমার বরকে দিয়ে মানে আমি আমার হাজবেন্ডকে দিয়ে মানে আমার বাচ্চার বাবাকে দিয়ে এমন কাজ করাচ্ছি যেটা জানলে দর্শক আপনারা আমাকে বকা দিবেন। চলেন দেখি কি কাজ। মজাদার সব ফ্রেশ ভেজিটেবল সালাদের আইটেম নিয়ে আজকের ব্লগ। হ্যাঁ, ফ্যান দাও। তুমি ফ্যান দিয়ে ফ্যান করে যাও। তুমি ফ্যানটা অন করে দাও। হ্যাঁ, ফ্যান করো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি গিয়েছিলাম আমার মেয়ের স্কুলে। তো স্কুল থেকে আসার সময় সবসময় আমি সামনে কিছু পড়লে ওইটা কেনার চেষ্টা করি, ওইটা কিনি। তো আজকে কী কিনলাম একটু দেখি, আসেন। অনেক কিছু কিনছি, মানে কেনার উদ্দেশ্যে আমি যাই নাই, কিন্তু এমন হয় যে সামনে পড়ে কিছু কিনবো না করি, কিন্তু সব কেনা হয়ে যায়। তো সবাই কেমন আছেন? আমি আশা করছি ভালো আছেন। আমার প্রতিদিনকার জীবনযাপন ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওতে দেখাবো আমি কিছু আনকমন আইটেম দেখাবো, যেটা আসলে আপনার শরীরের ওজন কমায়, যে খাবারগুলো আমাদের শরীরে গরমের জন্য দরকার সেগুলো দেখাচ্ছি। তো কেবল বাসায় ঢুকলাম, বাসায় ঢুকেই এই যে শাড়ি পরে বের হয়েছিলাম, মানে অনেক এক আলমারির শাড়ি। তো এত শাড়ি চিন্তা করছি কি করা যায়। একটা শাড়ি একদিন করে যদি পরি, আমি ভালো শাড়ি পরতে পারি না। আর সুতির শাড়ি হলো হয়ে যায়, রিক্সায় বসলে শাড়ি পরলে তো রিক্সা মাস্ট, মানে তখন আমি আর ইয়াকে করি না, কি বলে, তখন শাড়ি পরলে আমি আর রাস্তায় হাঁটি না, মানে রিক্সা নেই। তো এই সুতির শাড়িগুলো ভাবলাম যে একটা করে পরে ফেলবো। অনেক শাড়ি এরকম জমে গেছে, মানে আলমারিতে একটা করেও যদি শাড়ি পরি তাও আলমারি ভর্তি হয়ে থাকবে। তো যাই হোক, আমি যেহেতু ডেলি ব্লগ করি, আমার এই চ্যানেলে ব্লগ শেয়ার করি, রাঙামাটির ভিডিও অনেক রাঙামাটিতে ভিডিও করেছে, সেগুলো ব্লগ আকারে দিব, যারা দেখবেন সুন্দর জায়গা দেখাবো। আজকে হচ্ছে ঢাকায় ফিরছি আমরা পরশু রাতে গতকালকে। তো এখনও সব কিছুভাবে স্টার্ট করি নাই। ফিওনার বাবাই সব কাজকর্ম করতেছে, ওই যে বাসা ওয়াশ করতেছে। ও তো দেখানো পছন্দ করে না। তো আজকে অফিস ওর ছুটি ছিল, সব করছে। আমি জার্নি করে এসে খুব টায়ার্ড ছিলাম। তো আমি গেছিলাম হলো, আমার মেয়ে খুব ভোরে, ওর মর্নিংয়ে সে চলে গেছিলো স্কুলে। তো নাস্তা করে গেছিলো, আবার বাইরে থেকে বার্গার কিনে সে খাইছে টিফিনের টাকা দিয়ে। আমি আবার রুটি আর ভাজি নিয়ে গেলাম স্কুল ছুটি, মানে কোচিং করবে। তো আসার পথে দেখি স্কুলের সামনে এত জিনিস থাকে, আর এই জিনিসগুলো কে খান, এগুলো কিন্তু খুব মজার। টপ ফল, মানে খুবই মজার, যারা খান তারা জানেন। আমি একটা খেয়ে দেখাই, ধুইও নাই এখনও, খুবই মজা। লবণ দিয়ে খেলে এত মজা এগুলো। আর বোম্বে মরিচ আমি রাঙামাটি থেকে কিছু নিয়ে আসছিলাম, আমার আম্মুর মামির বাড়ি, মানে আমার নানির বাড়ি। ওই নানিটা যদিও নাই, উনি মেয়ের বাসায় গেছে। মামি ছিল, গফুর মামার বউ, ওদের কাছ থেকে কিছু বোম্বে মরিচ আনছিলাম, ওটা খেয়েছিলাম। আর আজকে এগুলো কিনে নিলাম 20 টাকার 5টা। তারপরে শাক, অনেক রকম শাক আছে, লাল শাক, এগুলো ভ্যানে থাকে স্কুলের সামনে। আর ওখানে ক্যাপসিকাম পাওয়া যায়, এই যে ক্যাপসিকাম যেগুলো হলো একটু ফাটা থাকে সেগুলো 20 টাকা করে, আর যেগুলো এরকম সেগুলো 50 টাকা করে। মানে যখনই ভাবি আসলে টাকা খরচ করব না, কিন্তু তখনই দেখা যায় সামনে অনেক কিছু পড়ে, না নিয়ে পারি না। তো এই যে লেটুস পাতা, যারা ওয়েট কমাতে চান তারা এই লেটুস পাতা খেতে পারেন। আমার ওয়েট বেড়ে গেছে, এটার কারণ হলো আমি এই যে এতদিন বেড়ালাম, ট্রাভেল করলাম, রাঙামাটিতে গেলাম, তো ওয়েট বেড়ে গেছে। তো আমি ভাবলাম লেটুসের সালাদ খাবো। তো এটা কিভাবে খেতে হবে, এটা হলো এটার সাথে শসা গাজর ইত্যাদি মিক্স করে, বা এরকম ক্যাপসিকামকে একটু হালকা ভাপিয়ে নিয়ে, বা কাঁচাই, এটা তো এই বেল পেপার, এটা হচ্ছে ইয়েলো বেল পেপার, এইটা আর রেড বেল পেপারের দাম এখানে একটু বেশি হয়, একটু ফ্রেশ হলে দাম বেশি হয়। বেল পেপারও মিক্স করা যায়, তবে খোসাসহ শসা আর টমেটো এগুলোর সাথে যদি লেটুস পাতা মিশিয়ে সালাদ খান, এটা কিন্তু আপনার ওয়েট অনেক কমাবে এবং আপনার স্কিনকে একদম গ্লো করবে, সুন্দর স্কিন হবে। ন্যাচারালি যদি সুন্দর হতে চান এই টাইপের সালাদ খাইতে হবে, লেটুসের সালাদ। আর এইগুলো টক জিনিস খাবেন, ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, প্লাস আপনার ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে, স্কিন ভেতর থেকে গ্লো করবে।
আমার কথা বিশ্বাস না হলে খেয়ে দেখেন, রেগুলার একটু টকফল খেয়ে দেখেন, ভিটামিন সি জাতীয় খাবার খেয়ে দেখেন, আপনার স্কিন ভিতর থেকে গ্লো করবে। কারণ ভিটামিন সি জাতীয় খাবারে ভিটামিন ই এর পরিমাণটাও কিন্তু থাকে। এখন কেউ ভাববেন যে আমি পুষ্টিবিদ, এগুলো জানতে, এগুলো নর্মাল বেসিক জ্ঞান, এগুলোর জন্য পুষ্টিবিদ হতে হয় না বা ডক্টর হতে হয় না, যারা জানে তারা এগুলো খায়। আচ্ছা, এখন আমি সাধারণত বাজার করি না, বাজার ফিওনার বাবাই করে আনছিল এই যেগুলা, আর ফ্রিজেও আছে, ফ্রিজেও বাজার আছে। এগুলো ফিওনার বাবাও কালকে বাজার করছিল। তো আমি যেহেতু ব্লগের শুরুতেই বলেছি যে আজকে আমি বলে দিব গ্রীষ্মকালে কী কী খেলে, ঠিক কী কী খেলে গ্রীষ্মকালে আপনারা হচ্ছে, এই দেখেন আমি চুড়ি পরেছিলাম, চুড়িতে আমার শরীরটাতে কিচ্ছু সয় না, মানে আমি চুড়ি পরেছিলাম, আমার এই যে ঘা হয়ে গেছে, সারা রাতে চুড়ি পরাছিলাম। তো এই যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো আসলে বাজারে আসে, এই যে কৈথা, আপনারা যেটা চিচিঙ্গা বলেন, এটা বরবটি, ধুন্দুল, পরুল, এগুলো খেলে কিন্তু পানির চাহিদা, চাল কুমড়া, লাউ, এগুলো খেলে কিন্তু আপনার শরীরে মিনারেলসের চাহিদা পূরণ হয়। সামনে পহেলা বৈশাখ, এপ্রিল আসতেছে, পয়লা বৈশাখ, গরম পড়বে, এই টাইপের খাবারগুলো বেশি বেশি খাবেন, জলীয় অংশ বেশি আছে এগুলোতে। আর ভিটামিন সি যুক্ত খাবার খেলে গরমে কিন্তু ভালো থাকা যাবে। আর এখানে এই যে ফিওনার বাবা রান্না করছে, এই যে লাউ তরকারি, লাউ দিয়ে মাছ। আর পয়লা বৈশাখ চলে আসছে, এখন পান্তা ভাত কিন্তু ঘরে ঘরে থাকবে, পান্তা ভাত, মাছ ভাজা, আলু ভর্তা, শুকনো মরিচ পুড়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের মতো এই যে লেটুস পাতার যে এটার যে ব্লগ করলাম, আজকের মতো খোদাহাফেজ। আমি এখন বসে বসে লবণ দিয়ে টক ফল খাবো, এই টক ফল অনেক ভাল লাগে, আপনাদের কার কার ভাল লাগে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, খোদাহাফেজ।